দেখুন, আমাদের যারা লাইফ মেম্বাররা আছেন তারা খেলাধুলা এবং সমাজের বিভিন্ন স্তরের বিদগ্ধ মানুষ। তো আমরা এই আন্তর্জাতিক স্টেডিয়াম করছি, এনাদের বিভিন্ন সাজেশান, বিভিন্ন আদেশ উপদেশ ওদের থেকে আমাদের গ্রহণ করা, কারণ বিভিন্ন দিক থেকে ওনারা যে সাজেশন আমাদেরকে দেবেন এবং এগুলি নিয়েই আমরা আগামী 24 জানুয়ারি ফেব্রুয়ারি মাসেই এই আন্তর্জাতিক স্টেডিয়াম রাজ্যের মানুষকে উৎসর্গ করব, এই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করছি। তো আমাদের আজকে এই যে লাইফ মেম্বাররা যারা, তারা অনেকেই এই রাজ্যের ক্রীড়া জগৎকে, এই ক্রিকেটকে, টিসিএকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সাবলীলভাবে কাজ করে গেছেন। এখন বয়সের বারে ওরা নুব্জ, কিন্তু এনাদের বিভিন্ন সাজেশান আমাদের পাথেয়। এর জন্যই আজকে আমরা তাদেরকে আমন্ত্রণ করেছি। ওনারা ভিজিট করলেন, যে বিভিন্ন ধরনের কিছু টিপস দিলেন, এগুলি আমরা মাথা পেতে নিয়েছি এবং এগুলিকে কিভাবে আমরা কালকেই ইঞ্জিনিয়ারদের নিয়ে বসবো, আমাদের কন্ট্রাক্টরদের নিয়ে বসবো, কিভাবে বিষয়গুলি ফিল আপ করা যায় এই ক্রিকেটের স্বার্থে এবং স্টেডিয়ামের স্বার্থে ওনারা বলেছেন। তো সার্বিকভাবে এই স্টেডিয়ামকে আরও কীভাবে সর্বাঙ্গীন রূপ দেওয়া যায় এবং তাদের বিভিন্ন সাজেশানগুলি নিয়ে আমাদের কীভাবে স্টেডিয়ামকে আরও দ্রুত বেশি রাজ্যের মানুষকে উৎসর্গ করা যায়, তাদের জন্য, এর জন্য আজকে তাদেরকে ডাকা এবং আমন্ত্রণ করা। আসলে আমাদের এই রাজ্যে আমাদের স্বপ্নের ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরেই হবে এরকম একটা ভাবনায় ছিল এবং তার কাজ শুরু হয়েছে, এটাও আমাদের জানা ছিল। কিন্তু এখন পর্যন্ত কতটুকুন কী অবস্থায় আছে, কবে পর্যন্ত কাজটা শেষ হতে পারে, আমাদের দীর্ঘদিনের দেখা স্বপ্ন পূরণ হবে, এই ভাবনাটাকে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্যদের সংগঠন ডায়াসকে এটা প্রত্যক্ষ করে তার সবটা দিক সম্পর্কে অবহিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাই। আমরা সত্যি তাদের ডিসিএর বর্তমান কমিটির এই শুভ চিন্তা এবং তাদের যে আন্তরিকতা, এটাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আমরা তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এই মাঠে আসি। আমরা জানতে পারি কোন জায়গায় কিভাবে কি হচ্ছে না হচ্ছে, সবগুলি বিষয় দেখে জেনে এইটুকুন বুঝলাম যে আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে চলেছে। জিজ্ঞেস করার পর এখানকার ইঞ্জিনিয়ারদের মধ্য থেকে যে উত্তর পেয়েছে তাতে জানা গেল যে আগামী বছর 2024 ফেব্রুয়ারির ভেতরেই বোধহয় আমরা এই টোটাল স্টেডিয়ামটাকে পরিপূর্ণভাবে দেখতে পাব। এখানে আমাদের লাইফ মেম্বারদের সবচেয়ে বড় দিক ছিল সেটা হলো যে আমরা এই স্টেডিয়াম হওয়ার আগেই আমাদের একটা আকাঙ্ক্ষার কথা বলেছিলাম যে দেশের অন্যান্য জায়গার মতো এখানেও যেন স্টেডিয়ামে লাইফ মেম্বারদের জন্য একটা বিশেষ বসার জায়গা থাকে, যেই জায়গাটা পরিষ্কারভাবে জানা যাবে যে এটা লাইফ মেম্বারদের জন্যে সংরক্ষিত। আমরা এই কথাটাও আজকে জানার চেষ্টা করলাম এবং টিসিএর মাননীয় কোষাধ্যক্ষের কাছ থেকে এ বিষয়টা আশ্বাসও পেলাম যে আমাদের চিন্তা এবং বাস্তব রূপদানের মধ্যে এখনও সাযুজ্য রয়েছে। আমরা আমাদের জায়গা পাবো এবং আমরা আমাদের জায়গায় বসে স্বপ্ন পূরণ করতে পারব।